হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লার্ন চ্যানেল। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। দেখো এখানে লিখেছে বালুরঘাট গার্লস হাই স্কুল, মডেল কোশ্চেন পেপার 2 ক্লাস 9। দেখো প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝবে এবং পড়বে, তাই তোমাদের আমি রীতিমতো পড়িয়ে দিচ্ছি, করে দিচ্ছি। দেখো প্রথমে লিখেছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন। বিকল্পগুলি থেকে মানে তোমাকে এখানে 3টা 4টা করে দিয়েছে, তোমাকে কোনটা ঠিক সঠিক সেটা তোমাকে লিখতে হবে। বলেছে পৃথিবীর আবর্তন গতির বেগ সবচেয়ে বেশি কোন জায়গায়। তোমাকে বলতে হবে কর্কট ক্রান্তি রেখায় না মকর ক্রান্তি রেখায় না নিরক্ষরেখায় না সমীরবৃত্তে। তাহলে তোমাদের সঠিক উত্তর যেটা সেটাই লিখবে, নিরক্ষরেখায় দাগ মেরে দিবে। একটি বামন গ্রহের নাম কি হবে? কি প্লুটো। কি হবে? প্লুটো। আচ্ছা, যদি কোশ্চেন আসে যে প্লুটো কোন গ্রহ, কোন গ্রহের মধ্যে পড়ে, তোমাদের কিন্তু পড়তে হবে কি বামন গ্রহ। ক্লিয়ার? তারপর দেখো সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। সারা বছর সূর্য কর্কট ক্রান্তি রেখা ও মকর ক্রান্তি রেখার মধ্যে ঘোরাফেরা করে বলে মনে হয় একে কি না সূর্যের আপাত বার্ষিক গতি। সূর্যের আপাত বার্ষিক গতি। এরপরে চলে আসবো আমি ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হলো কোথায়? জামনগর। কোন জায়গায়? জামনগর। ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত কোন জায়গায়? রাজস্থান। কোন জায়গায়? রাজস্থান। পুনর্ভব সম্পদ হলো প্রবহমান। কি? প্রবহমান। এরপরে দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। ঠিক আছে, সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন কে? এরাটোস্থনিস। এরাটোথনিস। পৃথিবীর যে পথকে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে বলে পৃথিবীর কক্ষপথ। কি? পৃথিবীর কক্ষপথ। তারপরে ভারতের অধিকাংশ কয়লা কোন যুগের? কোন যুগের? গান্ডোয়ানা যুগের। কোন যুগের? গান্ডোয়ানা যুগের। ভারতে প্রথম জলবিদ্যুৎ স্থাপিত হয় সিদ্রাপারে। কোন জায়গায়? সিদ্রাপারে। তাহলে আমি যদি প্রশ্ন করি সিদ্রাপারে কোন কেন্দ্র স্থাপিত হয়েছিল, তোমাদের উত্তর দিতে হবে জলবিদ্যুৎ কেন্দ্র। দেখো 21শে মার্চ মহাবিষুব, বি লিখে দিয়েছি। 21শে জুন উত্তর অয়নান্ত দিবস। 23শে সেপ্টেম্বর জলবিষুব। কি না স্তম্ভ মেলা, বান স্তম্ভ থেকে ধান স্তম্ভকে তোমাকে মিলাতে হবে। কীভাবে, কোনটার সাথে কোনটা ম্যাচ করছে এটা দেখতে হবে। তারপরে দেখো নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 2টি বলেছে। আমি সবগুলো এখানে করে দিচ্ছি, তোমরা ভালো করে পড়বে। তবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন জিপিএসসির পুরো কথাটি কি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু তোমাদের বলে রাখলাম, আসতে পারে পরীক্ষায়। গ্লোবাল পজিশনিং সিস্টেম। ঠিক আছে। সবচেয়ে উন্নত মানের আকরিক লৌহ কোনটি? ম্যাগনেটাইট। কোনটি? ম্যাগনেটাইট। কয়লা দুটি উপজাত দ্রব্যের নাম হলো কি? নেপথালিন একটা হবে, আর একটা হচ্ছে আলকোনেরা। কি? আল কাতলা, আলকাতরা। ঠিক আছে।